ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মালানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শাহাদাত আলী হোসেন ভাই, তরুণ আলেমেদিন শাহাদাত আলী হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাআতের অবস্থান বাংলার জমিনের মধ্যে আজকে নতুন না, বা 26 তারিখ নতুন ছিল না, কিন্তু এই ধরনের মেস গ্যাদারিং বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত 26 তারিখের মতো কখনো দেখায়নি। এখন 26 তারিখ তারা মাঠে নেমেছিল কেন? কারণ তারা আগেও মজলুমের পক্ষে ছিল, এখনো মজলুমের পক্ষে আছে। তারা বাংলার জমিনে থেকে ফিলিস্তিনের মজলুমের পক্ষে যদি এত বড় জামায়াত তারা দেখাতে পারে, এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের ভাই রইসুদ্দিনের বিচার যদি, সুষ্ঠু বিচার যদি অনতি বিলম্বে করা হয়, তাহলে তারা 26 তারিখের চেয়ে বড় জামায়াত বাংলার জমিনের মধ্যে দিতে দ্বিধাবোধ করবে না। এখান থেকে আপনাদেরকে একটা শিক্ষা নেওয়া দরকার যে বাংলার জমিনের মুসলমানেরা, বাংলার জমিনের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা পশ্চিমকালেও শুধুমাত্র 5 আগস্টের আগে বা পরে না, তারা আগেও ছিল মজলুমের পক্ষে, এখনো আছে মজলুমের পক্ষে। মজলুমের পক্ষে থাকতে গিয়ে তাদেরকে যদি 26-এর চেয়ে বড় কোনো জামায়াত করতে হয়, তারা আবারও জামায়াত করতে রাজি। কথা বলেন ঠিক না? তাদেরকে চেয়ে বড় জামায়াত করার জন্য আপনারা বাধ্য করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আমরা আকুল আবেদন করছি, এই যে তরুণ একটা প্রাণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝরে গেছে, এই ভাইয়ের আপনারা সুষ্ঠু বিচার করে আপনাদের অবস্থান, আপনাদের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে আপনারা সচল রাখার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।